আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে আমার সারাদিনের কাজের ব্লগ শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো আমি কখনো ব্লগ ভিডিও ভাবে বানাতে পারি না, তো আজকে ট্রাই করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্টে জানাবেন। তো যাই হোক, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি হচ্ছে প্রথমে আমার উঠানটা পরিষ্কার করে দিচ্ছি। তো আসলে ক্যামেরা মানে হেল্প করার মতো কেউ নাই দেখে হচ্ছে আমি ব্লগ ভিডিও তৈরি করতে পারি না। তো আজকে আমার ছেলেকে দিয়ে একটু যাই হোক কোনোভাবে ক্যামেরাটা ধরছি, জানি না কেমন হবে। তো এখন আমি প্রথমে তো হচ্ছে আমার উঠানটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে মানে একে একে সমস্ত কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই উঠানটা হচ্ছে মানে সম্পূর্ণ ঝাড় দিয়ে আমি হচ্ছে এক সাইডে মানে সামনের দিকে যে গর্তটা থাকে ওইখানে হচ্ছে আমি মানে ময়লাগুলো ফেলে রাখি। তো যাই হোক, আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে কাপড় ধোয়ার জন্য আমি বালতির ভিতরে হচ্ছে পানি দিয়ে প্রথমে পাউডার দিয়ে গুলিয়ে এখন সুন্দরভাবে কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে নেব। তো আমার সারাদিন কিন্তু অনেক রকম কাজ করতে হয়। তো সব কাজ কিন্তু সবাই মানে সবসময় ক্যামেরাতে বন্দি করা যায় না। তো আজকে একটু চেষ্টা করলাম। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে আবার হচ্ছে থালি বাটিগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। তো সমস্ত থালি বাটিগুলো আমি হচ্ছে এখানে ভীম দিয়ে আর হচ্ছে এই নেট দিয়ে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কমেন্টে যদি আমার মনে হয় যে আমি ব্লগ ভিডিও করলে আপনারা মানে দেখতে আগ্রহী, তাহলে অবশ্যই আমি বানাবো। এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় এটাও আমাকে ধরিয়ে দিবেন। তো আমি এখন সবগুলো থালি বাটি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর যারা আপনি ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যদি লাইক না দেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার বাটনে ক্লিক করে। আর যদি নতুন কোনো বন্ধু আসেন, প্রথমবার আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো এখন হচ্ছে আমি সবগুলো থালি বাটি হচ্ছে মেরে নিয়েছি। এখন গামলাটা হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি সব কিছু ধুয়ে এর মধ্যে রেখে দিব। তো হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ফুল ওয়াচ করবেন ভিডিওটা, শুধু একটা কমেন্ট করে বের হয়ে যাবেন না। এরকম অনেকেই করেন। আমার ভিডিও কিন্তু মানে ওয়াচ দেখায় এতজন, কিন্তু আমি কিন্তু এভারেজ টাইম কিছুই পাচ্ছি না। তো এটা করবেন না, বারবার রিকোয়েস্ট করতেছি। তো আমি এখন সবগুলো থালি বাটি কিন্তু সুন্দর করে ধুয়ে নিব। তো আমার এই কলপাটটা ওদিকটা পানির কারণে অনেকটা কালো হয়ে গেছে। তো এটাও আমি একদিন পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এখন সমস্ত থালি বাটিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এরপরে আবার আমি রান্না বান্না করবো। ওই রান্না বান্নাটাও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো এখন আমি থালি বাটিগুলো ধোয়া হয়ে গেছে। আমি হচ্ছে এখন থালি বাটিগুলো রেখে দিয়ে আমি অন্য যে কাজ আছে ওগুলা করে নিব। এখন হচ্ছে কাপড় যে ভিজে রেখেছিলাম ওগুলা হচ্ছে এখন ধুয়ে নিব। তো কাপড়গুলো আমি সুন্দর করে কেচে নিচ্ছি। তো সমস্ত কাজ মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমাদের কিন্তু একটা কাজ করলে সারাদিন হয় না, অনেক কাজ করতে হয়। অনেক রকম যারা আমরা মানে হাউসওয়াইফ আছি তারা কিন্তু বুঝতে হবে যে আমাদের কতটা পরিশ্রমী হতে হয়। তো যে কোনো সংসারের কাজ যদি ভালোবেসে না করা যায় তাহলে কিন্তু সংসারটা পরিপূর্ণ হয় না। তো আমি এখন হচ্ছে কাপড়গুলো কেচে নিয়েছিলাম, এখন হচ্ছে সুন্দর করে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাপড়গুলো কী করবো, রোদে একটু ছড়িয়ে দিচ্ছি। তো আজকে মানে এখন হচ্ছে শীতের দিনে তেমন একটা কাপড় হচ্ছে শুকায় না, কারণ শীতের রোদে তেমন একটা মানে তাপ থাকে না, এই জন্য হচ্ছে একদিনে শুকায় না। তো আমি কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এসেছি। এখন আবার বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তা আসলে শীতের দিন বিছানায় কিন্তু অনেক ঝামেলা থাকে, বলতে লেপ কাঁথা কম্বল এগুলো একটু বেশি থাকে, কেমন বিছানাটা ভারী ভারী লাগে। আমার কাছে এরকম মনে হয়, আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। তো যাই হোক, আমি এখন কম্বলগুলো সুন্দর করে একটু ভাঁজ করে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি।
তো শীতের দিন কিন্তু ঘুম থেকে বাচ্চাদের উঠতে একটু দেরি হয়ে যায়, এই জন্য বিছনাটাও কিন্তু গোছাইতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আবার বিছানাটা পরিপাটি করে আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে আমি আবার এখন চলে আসছি আমার ছেলেদের জন্য পানি গরম করব, ওরা আবার পানি গরম করে দিলে গোসল করবে। তো ওদের জন্য আমি এখন চুলায় পানি দিয়ে দিলাম, আর আবার রান্নাটা করব। তো লাউটা আমি আবার এদিকে কেটে নিচ্ছি আর রান্না করার জন্য। তো আমার লাউটা কিন্তু অনেক কচি ছিল, সুন্দর ছিল। আমি মাঠ থেকে লাউটা নিয়ে আসছিলাম কিনে। তো এখন লাউটা আমি ছিলে নিচ্ছি, লাউটা ছিলে এটা আমি রান্না করব। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রিকোয়েস্ট থাকবে সবাই একটু অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি যে কষ্ট পরিশ্রম করে ভিডিওটা করি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে আপনারা বরাবরের মতো করে সবসময় থাকবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসা। তো আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমার এই চ্যানেলটা নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন আছে যে আমার একটা চ্যানেল থাকবে, সবাই আমার ভিডিও দেখবে। তো যাই হোক, আমি একটা ধাপ এগিয়ে গেছি। এখন আপনারা যদি পাশে থাকেন হয়তো আরও অনেক দূরে আমার চ্যানেলটা একদিন পৌঁছে যাবে। তো এটার জন্য আপনাদের অবশ্যই আমাকে একটু হেল্প করতে হবে, আপনারা একটু পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। তো এটা আমার রিকোয়েস্ট সকল আপু ভাইয়াদের কাছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার লাউ আলু এগুলা কেটে নিয়েছি, এগুলো এখন আমি রান্না করব। তো পুরো রান্নাটা আমি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর জন্য আর পুরো রান্নাটার শেয়ার করতেছি না। তো আমার তরকারিটা হয়ে গেছে রান্না করা, ভাতও হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আসসালামু আলাইকুম।